আরজিকর আবহে ফের আক্রান্ত চিকিৎসক নার্স। গতকাল রাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে কামারহাটের সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা। চিকিৎসক নার্সদের মারধরের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। প্রতিবাদে কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের। চিকিৎসায় গাফিলতির পাল্টা অভিযোগ করছে রোগীর পরিবার। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ। গতকাল সাগর দত্ত হাসপাতালে যে তাণ্ডব চলে, বহিরাগতরা, রোগীর পরিজন বলা হচ্ছে প্রায় 15 থেকে 20 জন, তারা এই ফিমেল মেডিসিন ওয়ার্ড, সেখানে 5 তলায় প্রবেশ করে একেবারে চড়াও হয় চিকিৎসক নার্সদের উপর, তাদের উপর হামলা চলে। আর এই গোটা ঘটনার প্রতিবাদেই এবার উত্তপ্ত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে সামিল হচ্ছেন এবং নার্সরা তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা কালকে যে ঘটনাটা ঘটেছে, যে এত বাজে একটা ঘটনা ঘটেছে, এত কিছু হয়ে যাওয়ার পর মারধর হয়েছে, অনেক কিছু হয়েছে, হাত টানাটানি হয়েছে, ফিমেল রেসিডেন্টের ওপর হয়েছে, এটাই বলতে চাই যে আমরা কালকে কর্মবিরতি ডিসাইড করে নিয়েছি কমপ্লিট সিজবার। আজকে আমাদের এখানে জিবি মিট হবে, এখানে আরডি এখানকার যে তরফ থেকে বা এখানে যা আছে সে কর্মসূচিটা আমরা আজকে ফাইনালাইজ করব। আমরা কিন্তু এমার্জেন্সি সার্ভিসেস চালু করে দিয়েছি, এমার্জেন্সি সার্ভিসেস আমরা চালু করে দিয়েছি, শুধু ওপিডি সার্ভিসেস ওগুলো বন্ধ। অভয়ার বিচারের আমাদের আজকে ধরলে 51তম দিন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা যে WBJDF-এর ডাকে আমাদের আরডিএর তরফ থেকে আমরা কিন্তু এমার্জেন্সি সার্ভিস, এসেন্সিয়াল সার্ভিস জয়েন করেছিলাম। কিন্তু কালকে যে ঘটনাটা ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঘটলো, আমাদের হসপিটাল বিল্ডিংয়ের 4 তলায়, আমরা যে অথরিটিকে বারবার বলতে চাইছি যে আমাদের সিকিউরিটি নেই, আমাদেরকে সিকিউরিটি দিতে হবে, আমাদের অনেক লুপহোলস থেকে যাচ্ছে, সেই জিনিসটাকেই সেটা কালকের যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু প্রুফ করে দিল। আমরা কাল রাতে একটা ইনিশিয়াল ডিসিশন নিয়েছি যে কমপ্লিট সিজওয়ার্ক হবে, সেটা এখনও ফাইনাল হয়নি, আমাদের সকালে জিবি মিট আছে, সেটা থেকে আমাদের জানিয়ে দেওয়া হবে। জুনিয়র চিকিৎসকদের বক্তব্য আপনারা শুনছিলেন। আর এবার আপনাদের শোনাবো সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের সুপার কি বলছেন। স্টাফ তারা হচ্ছে হাসপাতালের মেরুদণ্ড, তারা হচ্ছে ওয়ার্ডের মেরুদণ্ড, তাদের ছাড়া হাসপাতাল চালানো সম্ভব নয়। আমরা এখান থেকে নিরাপত্তা বর্ধনের জন্য উচ্চতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি এবং সেই সঙ্গে উচ্চতন কর্তৃপক্ষ কিছুটা বাড়িয়েছে। এখানে বললাম তো আগে 5 জন পুলিশ পার্সোনেল ছিল, সেটা এখন 28 জন করা হয়েছে, কিন্তু সেটাও পর্যাপ্ত নয়। সেটাও আমরা স্বাস্থ্য ভবনকে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অবশ্যই আমাদের স্বাস্থ্য পরিষেবায় আমার যখন স্টাফ তারা যদি আক্রান্ত হয়, আমি কেন সেটা নিয়ে চিন্তিত থাকবো না? অবশ্যই আমি সেটা নিয়ে চিন্তিত। সাগর দত্ত মেডিকেল কলেজের সুপার তিনি কি বলছেন আমরা শুনলাম। ফের আক্রান্ত হয়েছেন কর্তব্যরত চিকিৎসক, আর তার প্রতিবাদেই কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, পাশে দাঁড়িয়েছেন নার্সরাও। কি বলছেন তারা শোনাবো আপনাদের। পরিষেবা দিয়ে কাজ করছি, আমাদের আজকে বলা হচ্ছে আপনারা গভর্নমেন্ট জব করেন, সেই জন্য আপনাদেরকে অনেক কিছু মেনে নিতে হবে। আমরা যখন গভর্নমেন্ট জব করতে এসেছিলাম, এরকম কোনোদিন কোনো কথা ছিল না যে আমরা পেশেন্ট পার্টি বা অন্যান্য কারণে তাদের হাতে মার খাবো। আমরা পরিষেবা দিতে এসেছি, তো আমাদের সিকিউরিটি কোথায়? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।